ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله হাত পায়ে করবে দে নিবে যেদিন জাহান্নামে দিবেন বাধা আপনি নবীজি এই দরুদের সিলতে সাল্লাল্লাহু আলাইহি কাছে জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনয়নের সোলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো সাল্লাল্লাহু على محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر कर لا إله সামনে لا إله खुदी कैसे निहाला لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য খাগবনিয়া দরবার শরীফের 90তম ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের কলিজার টুকরা মদিনার মেহমান, আমরা হয়তো একবার দুইবার কেউ যেতেও পারি নাই রাসূলের প্রেমে হাবিবে কিবরিয়া যাকে একবার নয় দুইবার নয় অসংখ্য বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার সুযোগ হয়েছে। খাগবনিয়ার আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিলুল আলী উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা আজাদ হোসেন সালি সাহেব, দিগার উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ইমানদার ভাইরা, পর্দার আড়ালে যারা শুনছেন মা ও বোনেরা, সকলকে জানাই ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে এ জায়গায় আসার এবং আলোচনা শোনার, মাগরিবের নামাজ আমাদের পড়ার সুযোগ করে দিয়েছেন কে? জবান খুলে পড়া যাবে না, সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হৃদয় অবনত চিত্তে মনের আবেগ অনুভূতিকে উচ্চার করে দিয়ে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে একবার কালেমাতুশ শুকরিয়া পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম কুল কায়নাতের প্রধান আকর্ষণ
আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সুলতান মদিনা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে কখনো কখনো ডাক দিয়েছেন ইয়াসিন, কখনো ডাক দিয়েছেন তাহা, কখনো ডাক দিয়েছেন মুজাম্মিল। তিনি আর কেহ নয়, আমাদের নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো দূরের কথা, আসমান জমিন লৌহে কলম কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এর জন্য আরেকবার শুকরিয়া তানা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়া যাবে না আলহামদুলিল্লাহ। এ বাবাজি শুনেন, এই মজলিসটা স্বাভাবিক ৮-১০টা মাহফিলের মতো এই মাহফিল নয়। কথা ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। যিনি এখানে ঘুমিয়ে আছেন আমাদের মতো এইভাবে সাধারণ মানুষ নয়। আমি গত বছর কুয়াকাটায় মাহফিলে গেছিলাম, আছে কিনা মাহফিলের মধ্যে জানি না। আজিম পড়ে উনি বললেন, হুজুর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে। বরিশাল থেকে ওই সময়, আজ থেকে ৩০, ৩৫, ৪০ বছর আগের কথা, বরিশাল থেকে তাকে ফেরত দিচ্ছি। ফেরত দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসছি, কোনো উপায় দেখতেছি না। কিন্তু আপনি স্বপ্নে যোগে একজন লোক দেখলাম যার চেহারা এত সুন্দর, যে এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। বললেন হুজুর, যখন তিনি আমার ঘরের ভিতরে প্রবেশ করছেন আমি দেখতে পাইলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেল। বিশ্বাস যদি না হয়, তিনি হয়তো বা মাহফিলের ময়দানে থাকতে পারে, অথবা তিনি অবস্থানায় তিনি থাকতে পারে। স্টেট কার্ড আমাকে বলছে, প্রশ্ন করছিলাম যে এত প্রত্যন্ত অঞ্চলে হুজুর আসছে কিভাবে। তখন উনি বললেন যে হুজুর ব্যাপারটা এরকমের, আমি স্বপ্নে দেখলাম। এরপর আমি আমার স্ত্রীর সুস্থতার জন্য আমি চলে গেলাম চলামাঙ্গা সাহেবের, আমি তথ্য পাইলাম, সেখানে যাইয়া কিছু তদবির আনলাম, মোটামুটি সুস্থ হয়েছে। কিন্তু কিছুদিন পরে বড় বিশ্বহুজুরকে বলছি, তার কথা বলছি, বলে তিনি দিয়ারাম খোলা, আমখোলা ওই জায়গায় স্কুল মাঠে মসজিদ আছে, তিনি মসজিদের মাহফিলে আসছে, আমার খবর করতেছে যে শিকদার বাড়ি একটা প্রোগ্রাম করতে চাই, শিকদার বাড়ি আমার নেওয়ার মতো কেউ আছে? নূর মোহাম্মদ সিং উনি বলছেন আমার নেওয়া, বিশ্বহুজুরকে বলছেন যে আমাকে নেওয়ার মতো ওখানে কেউ আছে? তখন কেহ আর রাজি হইল না। এলাকায় তখন ঠাকুরিয়া দরবারের নামও জানতো না। ওই লোকটা মনে মনে বলতেছে আল্লাহর ওলি আসছে, সবাই মুখে শুনি, দেখি তারে বাড়ি আই না। বলে হুজুর আমি কারো কাছে কিছু না বললে আমি বাজার থেকে বাজার করি না। সকালবেলা আমি আমার এই রাত্রের ভিতরে আমি চলে গেলাম সেই দিয়ারাম খোলা। চলে যাওয়ার পরে বলে আমি স্বপ্নের ভিতরে যে কাছাকাছি গেছি, আমি স্বপ্নের ভিতরে যেই লোকটাকে দেখছি আমার ঘরের ভিতরে আসছে, যে কিভাবে আমার বেবি সুস্থ হইবে এই থিওরি তিনি আমাকে দিয়েছেন, ঠিক আমি তদ্রূপ আমি দেখতে পাইলাম যে লোকটাকে আমি স্বপ্ন দেখছি, আমি দেখি যে মসজিদের ভিতরে সেই লোকটা বসা। তিনি ঘুমায় আছেন। তিনি আরেকটা কথা বলছেন যে আমার গরুর পায়ের ভিতরে উৎসব ৩ বছর ধরে ভালো হয় না। আমার অবস্থা হচ্ছে হুজুর আমার বাড়িতে গেছে মাহফিল, অনেক লম্বা ঘটনা, আমি আলোচনায় ঢুকবো, কথা বলার আমার উদ্দেশ্য না। অনেক বলে হুজুর আমার একটা ফাইল করে দিয়েছে, মাটি পড়ে দিয়েছে। কি করে দিয়েছে? মাটি পড়ে দিয়েছে। ওই মাটিটা যতদিন পর্যন্ত আমাদের এই পুড়ে গেছে, কোনো মলম লাগাই নাই। হুজুরের ওই পু দেওয়া মাটিটা যদি আগুন লাগে পুড়ে যাইতো, যদি কেটে যাইতো, যা হইতো ওইটা একটু পানি লাগাইয়া আমরা সুন্দর করে ঘষা দিয়ে দিতাম। একবারে ওইখানে মলম ছাড়া ২-১ দিনের ভিতরে ভালো হয়েছে। আপনাদের কাছে দাঁড় করাইলে এরকম অসংখ্য কারামত আপনারা বলতে পারবেন। এজন্য বাবাজি এই দরবার সাধারণ সেই দরবারের মতো নয়, এই মাহফিল সাধারণ ৮-১০টা মাহফিলের মতো নয়। এখানে যিনি ঘুমায় আছেন তিনি আল্লাহর ওলি, তাতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? যিনি আমাদেরকে তালিম দিলেন, আখিরি মোনাজাত তিনি দিবেন, আমরাও মনে করি রাসূলের আশিক রাসূল হিসেবে তিনি গণ্য হয়েছেন বিদায় বারবার হাবিবে কিবরিয়া তার রওজা মোবারকে যেখানে উসিলায় তারে রাইখেন। কথা বলেন কি সন্দেহ আছে আপনাদের? মোনাজাতটা ব্যতিক্রম মোনাজাত। কখন কবুল হবে, কি অবস্থায় কবুল হবে জানে কে? আল্লাহ। কবুল হইতে পারে কি পারে না? যে কোনো সময় যে কোনো উসিলায় দোয়াটা কিন্তু কবুল হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, আপনাদের বোঝার জন্য
বিশ্বাস আছে, এরপর আপনাদের এটি নিয়ে বিশ্বাস করার জন্য এটা ছোট্ট একটা কথা বললে আপনারা ভালো বুঝবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে চলে গেলেন। মিশরে চলে যাওয়ার পরে উনি একটা মসজিদে আশ্রয় নিলেন থাকার জন্য, এশার নামাজ পড়ে, যেখানে হাদিস সংগ্রহ করতে যাবে অনেক দূরত্ব। তিনি চিন্তা করলেন আমি এখানে থেকে যাই। মসজিদ সাহেব বললেন না, এখানে থাকা যাবে না, আপনি একটা কাজ করেন, অন্য কোথাও থাকার ব্যবস্থা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিশরের বাজারের দিকে রওনা হয়ে গেলেন। বাজারের ভিতরে যায় দেখে যে একটা বুড়া মানুষ তিনি দাঁড়ায় দাঁড়ায় রুটি বাজতেছে। বরগুনা পৌরসভার সামনে যায় দেখবেন মাত্র 3টা একটা চার দোকান খোলা পাওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখতেছেন বুড়া মানুষ তিনি দাঁড়ায় দাঁড়ায় রুটি বাজতেছে। দুই একজন কাস্টমার আসতেছে, আবার বের হয়ে যাইতেছে, আবার আসতেছে। তিনি ঘন্টা খানেক লক্ষ্য করলেন। ঘন্টা খানেক পর তিনি তার কাছে চলে গেলেন, বললেন ভাই আমি দেখতে পাইলাম এই রাত্রের ভিতরে, গভীর রাত্রে দুই একজন কাস্টমারের জন্য আপনি দাঁড়ায় দাঁড়ায় আপনি দোকানদারি করতেছেন, দেখতেছি আপনার মুখটা নড়তেছে। আপনি মুখ দিয়ে কি বলেন? বলে আমি তাসবিহ পড়তেছি, ইস্তেগফার করতেছি, আমি কাজ করতেছি, কাজের ফাঁকে ফাঁকে আমি ইস্তেগফার পড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে কথাটা বলার পরে বলে ইমাম তিনি চিনতে পারেননি। ইমাম সবকে তিনি ডাক দিয়ে বলে পথিক আমি এই দোয়া পড়ি, তাসবিহ পড়ি, এর একটা ফল আল্লাহ আমাকে দান করেছেন, এর সাজা আল্লাহ আমাকে দিয়েছেন। বলে কি সাজা পেয়েছো? বলে আমার জীবনে আমি যত দোয়া করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় নাই, কোন দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই আমার একটা দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই। বলে কি দোয়া? বলে এই যুগের সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে খুব মনে চায়, তার কাছাকাছি যেতে মনে চায়, তার সোহবত নিতে মনে চায়। কিন্তু এই মিশর থেকে দূরত্ব অনেক বেশি, মদিনার দূরত্ব অনেক বেশি, আমার সময়ের অভাবে যাইতে পারি না। বুড়া মানুষ, আমার স্বাস্থ্যের অবস্থা মতো বেশি ভালো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করলেন, ও ভাই আবার বলো তুমি কাকে দেখতে চাও, তোমার কোন দোয়াটা কবুল হয় নাই? তিনি ডাক দিয়ে বলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একটা নজর দেখতে চাই, তার সুহবত পাইতে যাই। আবার প্রশ্ন করলেন তুমি কাকে দেখতে চাও? তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন রুটির দোকানদারের দোয়ার কি পাও? মদিনা থেকে আহমদ ইবনে হাম্বলকে ওই দোয়ার পাওয়ারে ওই রুটিওয়ালার দরজায় দাঁড় করায়া দিছে। নারে তাকবীর! ইমাম সাহেব বলে ভাইজান তোমার চিন্তা করতে হবে না, তোমার কোনো কষ্ট করে মদিনায় যেতে হবে না, তোমার দোয়া কবুল হইছে কি হয় না তোমার সন্দেহ করা লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোয়ার পাওয়ারে তোমার দরজার সামনে আইয়া দাঁড় করাইয়া দিছে। এই দোয়া আমাদের কবুল হইতে পারে কি পারে না? এভাবে তো আমাদের কবুল হইতে পারে কি পারে না? আমরা আশা করি আজকের আখিরি মোনাজাতে হুজুরকে আপনারা দোয়া করবেন, আমাদের মনের যে আবেদনগুলো আছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করব। আল্লাহ পাক আমাদের সকলের মনের আবেগ এবং মনের দরখাস্তগুলো কবুল করবেন। পরে নিচ্ছে আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সবচেয়ে বৃহত্তম যে সূরাটি, সূরা বাকারা থেকে আপনাদের পরিচিত 3টি আয়াত তেলাওয়াত করেছি। 2টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে কথাগুলো বললে আপনারা উপকৃত হবেন এবং আমার উপকারে আসবে, সেইভাবে কিছু দামি কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করে পড়ে নিচ্ছে। আমিন। জবান খুলে পড়া যাবে না? আমিন। নেকি পাওয়ার আশায় আমার সাথে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি যে সূচনা করলেন তিনটি অক্ষর দিয়ে আলিফ লাম মিম। এই অক্ষর অর্থ যখনই করতে গেছে মুফাসসিরগণ, যখন তাফসীর করতে গেছে, তখন তারা বলে আল্লাহু আ'লামু বিমা তা'মালুন। এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল ভালো জানেন, এর ব্যাপারে আমরা বেশি কিছু জানি না। এরপরে দেখা যায় যে কিছু মানুষ এইটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চায়, কিন্তু এই কোরআনের কাছে যারা ঘাটাঘাটি করতে আসছে, বেশি বাড়াতে চেয়েছে, এই শব্দ নিয়ে যারা চিন্তা করতে যারা এসেছে, বারবার যারা এসেছে, তারা বারবার তারা ব্যর্থ হয়ে গেছে। কারণ এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন গোপন সিক্রেট করে দিয়েছে। পৃথিবীর মানুষ তাদের সর্বোচ্চ শক্তি দিয়া যদি তারা চেষ্টা করে, কখনো এই অক্ষরের অর্থ কখনো পৃথিবীর মানুষ খুঁজে পাবে না। ঠিক না জোরে বলে? এরপরে যদি কেউ চেষ্টা করে, তো অবস্থাটা এমন হবে, আপনারা ভালো বুঝবেন এই কথাটা বললে পরে। এক টিচার আর কি হেডমাস্টার জিজ্ঞেস করে ছাত্রের কাছে, আচ্ছা বলো তো বিবিসির পূর্ণরূপ কি? কি প্রশ্ন করছে? জোরে বলেন না, বিবিসির পূর্ণরূপ কি? এটা বলার পরে ছাত্র বলতেছে বেবি বিস্কুট কোম্পানি। আচ্ছা, ছাত্র কি খারাপ কইছে? ছাত্র তো জানে না, ও কইতেছে যে বেবি বিস্কুট কোম্পানি। টিচারের মেজাজ খারাপ হয়ে গেছে, তুই পারতি না একটা কথা তুই গুরুত্ব কেন দিল? রাগ হয়ে তিনি কইতেছে বাড়ি বেয়াদব ছিল। কি কইছে? ছাত্র কইতেছে স্যার এইটাও হইতে পারে, বিতে বাড়ি, বিতে বেয়াদব আর সিতে ছিল। কি কইতেছে স্যার এইটাও? আচ্ছা বলেন এইটা কি বিবিসির পূর্ণরূপ হলো? বিবিসির পূর্ণরূপ হলো? যদি কেউ না জেনে না বুঝে, যদি কেউ নিজেকে বেশি বুঝানোর জন্য, নিজেকে মেলে ধরার জন্য, প্রকাশ করার জন্য যদি এই অক্ষরের যদি কেউ ব্যাখ্যা করতে চায়, যদি করেও থাকে, কোশ্চেন কালো সঠিক হবে না। যেভাবে বিবিসির পূর্ণরূপ যেভাবে বাড়ি বেয়াদব ছেলে যেভাবে হয় না, বেবি বিস্কুট কোম্পানি যেভাবে হয় না, তেমনি এইভাবে আলিফ লাম মিমের অর্থ না যায় না যদি কেউ অর্থ করতে চায়, পৃথিবীর কোন মানুষ করতে পারবে? আল্লাহ সব মানুষকে এখানে ব্যর্থ হয়ে কোরআন শরীফের ভিতরে ঢুকাইছে। ও পৃথিবীর মানুষ, তোমাদের যদি সাধ্য থাকে আমার এই তিনটে অক্ষরের তোমরা অর্থ করে দিতে, তোমরা তো এখানেই ব্যর্থ হয়ে গেলে। কারো কোনো সাধ্য আছে? কারো ক্ষমতা আছে? এমন কোন জ্ঞান, এই অক্ষরের অর্থ করার জ্ঞান পৃথিবীর কোন মানুষের আছে? কোন মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে পৃথিবীর তামাম মানুষকে ব্যর্থ করে। আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষ শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে যাররা পরিমাণ কোন সন্দেহ, জোরে বলেন, আপনাদের খারাপ লাগতেছে? যাররা পরিমাণ কোন সন্দেহ আছে? পৃথিবীর যত মানুষ বই লেখে, বই লেখার শুরুতে তারা লিখে দেয় যে ভূমিকার ভিতরে আমার বইটা লিখলাম আমার জ্ঞান দিয়া, যা আমার জ্ঞানে ধরেছে, আপনারা যদি কোনো ভুল পান আপনার এই নাম্বারে ঠিকানা জানায় দেবেন, পরবর্তীতে সংশোধন করব। লেখে কি লেখে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কিতাব আল্লাহ পাক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক কথা বলে, আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হুদাল লিল মুত্তাকিন। বান্দা, কিতাবের শুরুতে বললাম এই কিতাবটা শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ কেন মুত্তাকিনের কথা বললেন? আমার আলোচনা এখানে যেহেতু সময় সংক্ষেপ,
আল্লাহ পাক কোরআনের শুরুতে কেন মুত্তাকিনদের কথা বললেন? কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন ছাড়া তো অনেক শ্রেণীর নাম নিয়েছেন, সেটাও তো শুরুতে জানতে পারতেন। আল্লাহ যদি কোরআনের শুরুতে নাচ বলে দিতেন, নাচের ভিতরে সব শ্রেণী চলে আসতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না বান্দা, আমি কেন বললাম? এর কিছু কারণ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ চাইলে আল্লাহ বলতে পারতেন মুসলিমিনের কথা প্রথম বলতে পারতেন, আল্লাহ নাস বলতে পারতেন, মুমিন বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না না, আল্লাহ মুমিন বললেন না, মুসলিম বললেন না, নাস বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কোন কোন জায়গায় বান্দাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কোন কোন জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআন শরীফে নাম বলেছেন, কিন্তু নাম ধরে ডেকেছেন। আল্লাহ বলে, বান্দা না, আমি এখানে কেন মুত্তাকিন দেখলাম? মুত্তাকিন দেখছি এজন্যই, এই কোরআনের ভিতরে অন্য যারা শ্রেণী আছে আর মুত্তাকিন শ্রেণীর ভিতরে অনেক রকমের ব্যবধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কখনো ডাক দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে শাহরু রমাদান, রমজান মাস। আল্লাহ রমজান সম্পর্কে আর কোনো কথা বললেন না। আল্লাহ পাক বললেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, বান্দা আমি তোমাদের উপরে কোরআন নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। এখানে কার হেদায়েতের কথা বলছেন? আল্লাহ পাক এখানে বলছেন মানুষের হেদায়েতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক সূরা নাহলের ভিতরে আল্লাহ পাক বললেন এই কিতাবটা মুসলমানদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ পাক এখানে জিকিরের একটা বিষয় আমাদের জন্য রেখেছেন, বান্দা মুসলমান আর মুমিন এক নয়। আর মুসলমান যারা তারা মুত্তাকিন নয়, মুত্তাকিনদের লেভেল একটা আর মুসলমানের লেভেল একটা, মুমিনের লেভেল একটা, নাসের লেভেল একটা। আমি যে নাস বলেছি, এই নাসের ভিতরে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, চাকমা, চারাল যারা আছেন, তারা যদি এই কিতাব থেকে জ্ঞান তারা নিতে চায়, জ্ঞান নিতে চাইলে তাদেরকে এই কিতাব তাদেরকে হেদায়েত করবে। আর যদি এই কিতাবটা যারা মুসলমান আছে তারা যদি সঠিকভাবে গ্রহণ করে, তারা আরো বেশি সামনে অগ্রসর হবে। এজন্য আল্লাহ পাক কখনো বলছেন কোরআনুল কারীমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ও মুসলমান, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তারা পরিপূর্ণভাবে ঈমান আনো। কে বলছেন? ভালোভাবে প্রবেশ করো। কে বলছেন? আল্লাহ পাক আবারও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না। বলছেন কে? আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। ও ঈমানদাররা, পরিপূর্ণভাবে তোমরা ঈমান আনো। তার মানে বোঝা যায় ঈমানদার মুসলমান, নাস এবং মুত্তাকিনদের ভিতরে ব্যবধান আছে না না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ শোনো, শুধু যারা মুত্তাকিন হবে তারা যদি কোনো ভুল করেও থাকে, ভুল করার পর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে পর্দার আড়ালে নিয়ে, বান্দা কেন গুনাহ করছো? গোপনে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা কেন করছো? গোপনে বইলা বান্দারে জান্নাতে পাঠিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা শুধু নাস, তারা কোনোদিন জান্নাত পাবে না। যারা শুধু মুসলমান, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই হাদিসের রিয়ার ভিতরে যারা আছে তাদের কথা হলো একটা ভিন্ন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
ওই কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, শিরক না থাকার কারণে, অনেক গুনাহ থাকার কারণে হাজার হাজার বছর জাহান্নামের ভিতরে জ্বালায়া আল্লাহ রাব্বুল আলামিন নাহরুল হায়াতের ভিতরে তাদেরকে গোসল করাইয়া তাদেরকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে পাঠিয়ে দিয়ে দেবেন। পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক এই জায়গায় যে কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, এবং তোমরা আল্লাহ ঈমান আনতে বলছেন ঈমানদারদেরকে, এবং ঈমানদারদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ মুসলমান হইতে কেন বললেন? বোঝা দরকার আছে না? না। তার মানে বোঝা যায় আপনি কালেমা পড়ছেন, আপনি কালেমা পড়লে প্রকৃত আপনি মুত্তাকিন হন নাই। কালেমা পড়লে মুত্তাকিন হওয়া যায় না। কালেমা পড়লে পরিপূর্ণ আপনি ঈমানদার দাবি করতে, আপনি পরিপূর্ণ মুত্তাকিন মুহসিন দাবি করতে পারবেন না। যদি তাই দাবি করতে পারতেন, কালেমা যদি পড়তেন পরিপূর্ণ, যদি ঈমানদার হতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে একাধিক ভাগ করতেন না, ঈমানদার করতেন না, মুসলমান করতেন না, মুত্তাকিন করতেন না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমরা যদি তাকাই আমাদের মানুষের ভিতরে অনেক রকমের ব্যবধান আছে। দেখা যায় যে কিছু মানুষ 500 টাকা দিয়ে কেনা যায়, কিছু মানুষ কিনতে 500 টাকা দিয়ে কেনা যায় না, তাদেরকে কিনতে হইলে 5 লাখ টাকা দিতে হয়। কিছু মানুষ 5 লাখ টাকা দিয়ে কেনা যায় না, তাদের কিনতে হইলে 5 কোটি টাকা লাগে। কতটা লেভেল আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক তেমনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিভাজন করছেন। পৃথিবীর মানুষ সবাই কিন্তু এক ক্যাটাগরির ভিতরে না। আপনি দেখবেন কিছু মানুষ আছে, তাদেরকে আপনি হত্যা করবেন, তারপরে তাদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে বের করতে পারবেন না। আছে না নাই? এদের এক পর্যায়ে। আর কিছু মানুষ আছে নির্বাচনের সময় এক কাপ চা আর এক মুঠ মুড়িতে মানুষ ভুলা যায় কি যায় না? এই হাদিসটা বললে, এই হাদিসটা শুনলে পরে আমাদের ভালো বুঝে আসবে। বাবাজি আমার, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, গিফার গোত্র থেকে তিনি মক্কার ভিতরে আসলেন। মক্কায় আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ায়া দিলেন। রাসূলের কাছে এসে তিনি রাসূলের কথা শুনলেন, রাসূলের চোখের দিকে তাকাইলেন, তার ব্যবহার দেখলেন। দেখে আবু যার গিফারি বলে, হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ায়া দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আবু যার, এখন পরিবেশটা আমাদের অনুকূলে নয়, তুমি এখন কাবার পাশে যেও না, কাবার পাশে একটু পরে যাও। আবু যার গিফারি বলে, না হুজুর, আমি এখনই কাবার পাশে চলে যাব। তিনি কাবার পাশে যাইয়া কালেমার তালকিন দেওয়া শুরু করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওদিকে আবু জেহেল তার দরবার এসে আবু যার গিফারির উপরে অত্যাচার করা শুরু করলো, নির্মম অত্যাচার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা তখনও মুসলমান হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন আর বললেন, হে আবু জেহেল, তুমি যে আমি এই যে আবু যার গিফারিকে তুমি অত্যাচার করতেছো, তোমরা যখন সিরিয়ায় ব্যবসা করতে যাবা তখন এই ভার গোত্রের সামনে যেতে হবে, আস্থা একজন আস্থা দিবে না। আবু যার গিফারি যখন কথা বলেন, আবু জেহেল ছেড়ে দেওয়ার পরে আবু জেহেল পরের দিন আবার আবু যার গিফারি আবার কাবার পরে আসলেন। আবু জেহেল আগের দিনের কথা বলে গেলেন, আবার আবু যার গিফারির উপরে অত্যাচার করা শুরু করে দিলেন। আবু যার গিফারি মুমূর্ষু অবস্থায় রক্তক্ষরণ হচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই দিনও তাকে বাঁচাইলেন, তাকে ওখান থেকে হেফাজত করে নিয়ে গেলেন। আবু যার গিফারি বলে, আমার জীবন যাবে, আমার সমস্ত শরীরে রক্ত ঝরে যাবে, কিন্তু আমি ইসলামকে গোপন রাখতে দেব না, আমি ইসলামকে আমি প্রকাশ করবই করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার টোটাল জিন্দেগিতে তার এভাবে চলেছেন। একদিন জিবরাইল আমিন তিনি হেঁটে যাচ্ছেন, এমন অবস্থায় আল্লাহ রাসূলকে জিবরাইল বলছে, হুজুর আপনার ওই আবু যার গিফারি যায়। আল্লাহ রাসূল বলেন, ও জিবরাইল, আপনি কেমন করে আপনি আবু যারকে চিনলেন? বলে, আবু যারকে শুধু আমি চিনি, ব্যাপারটা এই রকমের নয়। আসমানের উপরে, জমিনের উপরে, আসমানের নিচে যত ফেরেশতা আছে সবাই আপনার সাহাবী আবু যারকে চিনে। হযরত আবু যার গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमती में जिंदगी ना बनाया अपना गार। আবু যার গিফারি ওই যে মায়ের খায়া রাসূলের কদমে যে পড়ছেন, এত খেজমত করছেন, এত বেশি খেজমত করছেন, নিজের জন্য একটা ঘর উঠানের সময় তিনি পায় না। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইলকে, জিবরাইল আবু জারকে সবাই চেনে, কারণ কি? বলে দুইটা কারণে আপনার আবু জারকে সবাই চেনে। বলে কারণ দুইটা কি? বলে এত বেশি সূরা ইখলাস পড়ে, আবু জারের আমলনামায় এত বেশি কোরআন খতমের সওয়াব, এত সওয়াব কোরআন খতমের সওয়াব অন্য কোন মানুষের আমলনামায় নাই। কি এটা আমাদের কাছে আমল করা কোনো কঠিন? হ্যাঁ জোরে বলেন কঠিন? সূরা ইখলাস তেলাওয়াত করা যায় কিনা? তিনবার পড়বেন, একটা তো পড়বে, সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। বলে দ্বিতীয় নম্বর কারণ কি? বলে আবু জার নিজেকে এত বেশি ছোট মনে করে, তিনি মনে করেন আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার লাগা কোনো মানুষ বানায় থাকে, আল্লাহ আমারে বানাইছে। সুবহানাল্লাহ করেন। আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার লাগা কোনো মানুষ বানায় থাকে, আল্লাহ বুঝি ওই জাহান্নামে আমারে ঢুকাইবে। তিনি নিজের এত বেশি ছোট মনে করতেন। জিবরাইল বলে এই দুইটা আমল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মাধ্যমে আবু জারের পরিচয় করায় দিয়েছে। সব ফেরেশতারা বলে সুবহানাল্লাহ বলে। এই আমল দুইটা আমরা করতে পারবো না? এই দুইটা বড় কঠিন। এই দুইটা করতে গেলে নতুন করে লেখাপড়া করা লাগবে, এই দুইটা করতে গেলে নতুন করে কোরআন শরীফ মুখস্থ করা লাগবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, এর জন্য ইসলামে প্রবেশ করতে হবে তো পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন পারা যাবে না? আমরা আসি মূল আলোচনা। আল্লাহ কেন বললেন হুদাল লিল মুত্তাকিন? মনে আছে তো? জোরে বলেন মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন। শুরুতে কেন আল্লাহ পাক বললেন এই কিতাবটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম? তার মানে বোঝা যায় কোরআনের ভিতরে যত শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন এনেছে, তাদের ভিতরে সবচেয়ে দামি হলো যারা মুত্তাকিন। বলেন ঠিক কিনা? মুত্তাকিন হওয়া দরকার আছে না না? জোরে বলেন দরকার আছে না না? আল্লাহ যে দলটার নাম শুরুতে আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের এত দামি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিচারটা আড়ালের ভিতরে করবেন, পৃথিবীর কোন মানুষ দেখবেন না, আল্লাহ স্পেশাল বিচার করে জান্নাতে পাঠিয়ে দেবেন। অপরাধ করলেও সেই দলের মানুষ হওয়া দরকার আছে না না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কথা বললেন। এই মুত্তাকিনদের ব্যাপারে শত শত মুহাদ্দিসগণ মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন। এর ভিতর থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের জন্য নির্বাচন করেছি, যে হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই মুত্তাকিন হতে হলে বেশি না, 4টা গুণ হলে আল্লাহর কাছে তিনি মুত্তাকিন হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা গুণ যদি পৃথিবীর কোন মানুষের ভিতরে থাকে, কোন মুসলমানের ভিতরে থাকে, কোন ইমানদারের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকিন হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ তোমরা মুত্তাকিন হয়ে আসো। একাধিকবার বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু মুত্তাকিন হওয়ার ব্যাপারে কি গুণাবলী আমরা নিজেরাও জানি না। মুত্তাকিন কেমনে হব? আলী রাদিয়াল্লাহু তাআলা একটা পথ দেখায় গেছেন, মুত্তাকিন যদি হতে চাও তোমাদের জীবনে এই 3টা গুণ তোমরা মিলায়া নাও, 4টা গুণ মিলায়া নাও। 1 নম্বর গুণ হলো যারা মুত্তাকিন হবে, যাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন আড়ালে করবেন অথবা তাদের বিচারই করবেন না, বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দিয়ে দেবে। তাদের 1 নাম্বার গুণ হলো আল খাউফু আনিল জলিল। মুত্তাকিনরা আল্লাহকে ভয় করবে। মুত্তাকিনরা কারে ভয় করবে? আরো জোরে বলেন কারে ভয় করবে? ভয়টা আপনারা কিভাবে কি মনে করেন আমি জানি না। 2010 সালে লঞ্চে গেছিলাম, পাথরঘাটায় কথাটা বলছি। আল্লাহর মর্জি লঞ্চে আমার বড় বোন সাথে ছিল। এমন অবস্থায় কেবিনের ভিতরে ছিলাম, 11টা 12টার দিকে এমন একটা ঝড় উঠছে, মনে হচ্ছে যেন লঞ্চটা তলায়। কেবিন থেকে আমরা বাইর হইলাম। বাইর হওয়ার পরে স্থানীয় লোকজন যারা ছিল লঞ্চের ভিতরে, যারা ছিল কেবিন ছাড়া, তারা সবাই আইসা আমার কাছাকাছি আইসা হাজির হয়ে গেল। কেউ বুঝতে হুজুর দোয়া ইউনুস করেন, জিকির করেন, আজান দেন, বিভিন্ন কথা বলতেছে এক একজনে। আমি আবার আজান দিলাম। আজান দেওয়ার পরে কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ ভালো করে দিলেন। এখন আমি তাকায় দেখলাম যে ওই লঞ্চের ভিতরে যারা ছিল, আগে যে অবস্থায় ছিল, তাস খেলছে কিছু মানুষ। কি লঞ্চে তাস খেলে না? কিছু বিড়ি খায়, কিছু মহিলাদের নিয়ে আড্ডা দেয়, নানান রকমের জিনিস নিয়ে তারা থাকে।
ঠিক তদ্রুপ এক অবস্থা হলো, এই যে আবহাওয়া যে ভালো হয়ে গেল, যে যে যার যার জায়গা মতো বসে গেল, কেউ টাস খেলতেছে, কেউ এই বিড়ি টানতেছে। আচ্ছা বলেন, ওই যে ভয় করে আজান দিতে কইছিল, ওই যে আপনার দোয়া ইউনুস পড়াইতে বলছিল, ওটা কি ভয় না ওটা ডুপ্লিকেট ভয়? জোরে বলেন, অরিজিনাল না ডুপ্লিকেট? না না, এইভাবে ভয় পাওয়া যায়। আল্লাহকে ভয় করতে হলে আপনি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে মানলে তো আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে মানতে হবে। আল্লাহকে বিশ্বাস করলে আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আংশিক করবেন না, তা হবে না। আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি প্রকৃত অর্থে যদি মুত্তাকিন হতে চান, সর্বপ্রথম আপনার ভিতরে যে গুণটা থাকতে হবে সেটা হলো আল খাউফু আনিল জালিল, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় কিভাবে করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে একটি চ্যাপ্টার বললে আপনারা ভালো বুঝবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে বসলেন। আবু বকর ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের লাশ মোবারক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কফিন মোবারক দেখে আসলেন। দেখে তিনি ঘরের ভিতরে একটা কোণায় বসে বসে তিনি কান্না করতেছেন। তিনি চিন্তা করতেছেন, আরে মদিনার লোকজন আমি দেখলাম আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে তারা প্রধানমন্ত্রী করবে, আমাকে তারা খলিফা নির্বাচন করবে। ওমরের কি চিন্তা, তিনি চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো তারা বানাবে, কিন্তু আমার তো বড় ভয় হয়, আমার কারণে যদি কোনো ফোরাত নদীর তীরে একটা কুকুর পানি না পাইয়া মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়ার কোনো সুযোগ আমার থাকবে না। একটা কুকুর যদি পানি না খাইয়া মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? জবাব দেওয়ার কথা আমার কাছে তো কিছু নাই। অনেক লোকজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পেয়ে গেলেন। বললেন, ওমর, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবু বকর আমাদের গার্ডিয়ান ছিল, আবু বকর বিদায় হয়ে গেল। এখন হলো আপনার পালা, এখন যদি আপনি আমাদের যদি এই দায়ভার না নেন, কে নেবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো, এই ক্ষমতা নেওয়ার মতো কোন যোগ্যতা আমার নাই। অনেক লম্বা কথা, তাকে খলিফা হিসেবে নির্বাচন করলে তিনি খলিফা হলো। তার শেষ সময় খলিফা যখন তিনি খেলাফতের শেষ সময়ের দিকে তিনি ঘুরতে ঘুরতে, প্রায় রাত্র তিনি ঘুরতেন, কার কি অবস্থা তিনি দেখতেন। ঘুরতে ঘুরতে মিশর যে পথে যায় ওই পথে তিনি হাঁটতেছে। মদিনার ভিতরে ওই পথের ভিতরে দেখে যে বাহির থেকে কিছু একটা তাবু এসেছে। তাবুর ভিতরে একটা মহিলা কথা বলতেছে, দুইটা বাচ্চা কান্নাকাটি করতেছে। তিনি সামনের দিকে আগাইলেন, আগায়া দেখে যে ওই মহিলাটা কিছু পাথর পানির ভিতরে দিয়ে নাড়াচাড়া করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন ছেলেপেলেরা খানা খায় নাই, মহিলাটা খানা নাই, তাদেরকে পাথর নাইরা ধোঁকা দিতেছে। এই চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেছেন আবার মদিনায় চলে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার ভিতরে যারা বাইতুল মালের দায়িত্বে ছিলেন তাদেরকে ডেকে বললেন, আমাকে এক বস্তা খাবার তোমরা প্রস্তুত করে দাও। এক বস্তা খাবার প্রস্তুত করে দেওয়া হলো। এক বস্তা খাবার যখন প্রস্তুত হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই খাবার বস্তাটা আমার কাঁধের উপরে উঠায়া দাও। ডাকতে যাচ্ছিলেন, ডাক দিয়ে বলে, আপনি হইলেন খলিফা, সব কাজ যদি আপনার করতে হয়, আমাদের নিয়োগ দিয়েছেন কিসের জন্য? আপনি বলেন কোথায় দিয়ে আসতে হবে, আমরা দিয়ে আসবো, আপনি কেন দিয়ে আসবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থেকে ডাক দেয়া বলেন, শোনো প্রহরীরা, আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি তোমাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে যদি ধরা খায়া যাই, বলো তোমরা কি আমার গুনার বস্তাটা তোমরা নেবা কিনা? মাথা নয়ে গেল, কোন কথা তারা বললেন না।
ওমর বলে বস্তাটা জায়গা আমার কাঁধের উপরে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা এমন ছিল, চুলগুলো পেকে গেছে, এই পুরোটা চুলের নিচের দিকে চলে গেছে, হাড্ডিটা বাঁকা হয়ে গেছে। এই বাঁকা হাড্ডিটার উপরে বস্তা নিয়ে তিনি রওনা দিলেন। রাত্রের পথে হাঁটতে হাঁটতে তাঁবুর কাছে চলে গেলেন, যা ডাক দিলেন, মা মা। তাঁবুর ভিতর থেকে মা দেখে মরে মা বইলা ডাকো রে, 3 দিন হয় আমি আমার সন্তানদেরকে খানা দিতে পারি না, আমি তো কোনো মা হওয়ার যোগ্যতা আমার নাই, আমি তো কোনো মা নই, আমাকে মা ডাইকা আর ব্যর্থ করো না, আমি কোনো মা নই, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার কোন যোগ্যতা আমার ভিতরে নেই, আমাকে মা ডাইকো না। ওমর বলে, মা আমি একজন পথিক, কিছুক্ষণ আগে এখান থেকে যাইতেছিলাম, তখন আপনার সন্তানের ক্ষুধার আর্তনাদ গুলো শুনতেছিলাম। ও মা, আমি কিছু খাবার নিয়ে আসছি, আপনি দরজা খোলে। দরজা খোলা হলো, ওর ঘরের ভিতরে প্রবেশ করলেন অর্ধজাহানের খলিফা। তিনি মহিলাকে ডাক দিয়ে বলেন, মা আপনি একটা কাজ করেন, রুটিগুলো আপনি বেলেন আর চুলার ভিতরে আগুনটা আমি ধরায় দেন। জোরে জোরে পড়া যাবে না সুবহানাল্লাহ। আপনি রুটিগুলা বেলতে থাকেন, চুলার ভিতরে আগুনটা ধরানোর ব্যবস্থা আমি করতেছি। অর্ধজাহানের খলিফা ও বাবা চিন্তা করে দেখে, আমার এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি সাহেবের যদি বলে অমুক জায়গায় খানা পৌঁছে নেই, আপনি একটু খানাটা পৌঁছে দিয়ে আসে, দেখবেন আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে। অথচ চিন্তা করে দেখেন, একটু মিলায় দেখেন, চোখটা বুঝে চিন্তা করে দেখেন কতটা ভয় আল্লাহকে তিনি করেছেন। অর্ধজাহানের খলিফা তিনি বলেন, মা চুলার ভিতরে আগুনটা জ্বালানোর ব্যবস্থা আমি করে দেই। তিনি হাত দিয়ে চুলায় আগুন জ্বালায়া দিলেন। যখন রুটি বেলা হয়ে গেল, বলে, মা আপনি রুটি বেলেন, বাজার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি যদি ভাজেন বেলেন অনেক সময় হয়ে যাবে। মা এটা বাজার ব্যবস্থা আমি করতেছি। একদিকে রুটি ভাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে হাতে রুটিটা চেরা চেরা ওই বাচ্চা দুইটার মুখের দিকে তাদের তুলতেছে। দেখে ওমর লোকমা উঠায় একটা, মুখ হাজির হয় দুইটা। 3 দিন হয় খানা খাইতে পারে নাই, একটা লোকমা ধরে দুইটা মুখ সামনে এসে হাজির হয়ে যায়। ওমরের চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। ওমর যখন বিদায় নিয়ে চলে আসবে, মহিলা ডাক দিয়ে বলে, বাবা আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা? বলে, এই জামানার বাদশাহ, এই জামানার খলিফা ওমর না হইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইতে কতই না ভালো হইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নয়া তিনি মদিনায় চলে আসলেন। আর তিনি বলে আসলেন, মা ওমরের সাথে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক আছে, আপনি যায়েন, ওমরের সাথে আপনার পরিচয় করে দেব, ওমর আপনাকে ভালো মালামাল দিবে। মহিলা সকালবেলা চলে গেলেন, যা দেখে যে ওই মসজিদে নববীর ভিতরে মিটিং চলতেছে, কিন্তু বাদশাহ চেয়ার যিনি বসা, খলিফার চেয়ার যিনি বসা, তিনি আর কেহ নয়, রাত্রি বেলায় একটা বস্তা নিয়ে যে মানুষটা ওই বুড়া মহিলার দরজায় যিনি গিয়েছিলেন, তার সন্তানদেরকে যিনি রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছিলেন, সেই মানুষটাই ওই চেয়ারে তিনি বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আরে ওমরের বদনাম আমি ওমরের সাথে করছি, আজকের ওমর বুঝি আমার বিচার করবে। মহিলা পিছন থেকে হাঁটা শুরু করছে, ওমর বুঝি আমার মারবে। ওমরের ব্যাপারটা দেখতে পেরে ওমর তার চেহারাটা ছেড়ে, খলিফার চেহারাটা ছেড়ে মসজিদে নববীর সামনে এসে হাজির হয়ে গেলেন। মহিলার সামনে এসে ডাক দিয়ে বলে, মা কোথায় যান, কেন যান? বলে, ওমর রাত্রে বেলায় তোমারে বুঝি মন্দ কথা বলছি, তুমি আজকের বুঝি আমাকে বিচার করো। ওমর ডাক দিয়ে বলে, না ও মা, আমি তোমার কোনো বিচার করব না। 3 দিন হয় তুমি আমার এরিয়ার ভিতরে আসছো,
তোমার খাবার সঠিকভাবে আমি পৌঁছাইতে পারি নাই, কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আদালতে মামলা দিও না। তোমার যদি কোনো বিচার থাকে, আমি খলিফা, আমার জামা খুলে দিচ্ছি, তুমি আমার পিঠের উপরে তুমি বিচার করে না। কারণ তুমি আজকে যা বিচার করতে মনে চায় করে না, কিন্তু আল্লাহর আদালতে আমি ওমরের ব্যাপারে মামলা দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, ভয় করলে তো করার মতো ভয় করতে হবে। আপনার দেখা যায় যে কতক্ষণ ইসলাম ভালো লাগছে, নামাজ কতক্ষণ ভালো লাগছে পড়ে না, আবার কতক্ষণ ভালো লাগে না, আপনি নামাজ ছেড়ে দিলেন। রমজান আসছে, ভালো লাগলে 15টা রোজা রাখতেও পারে, ভালো লাগে না গেস্ট্রিকের অজুহাত দিয়ে আবার রোজা ভেঙেও ফেলতে পারেন। এরকম মানুষ আছে না নাই? আবার দেখা যায় যে দোকান দেয়, ব্যবসা ওদিকে রোজা রাখছে, ব্যবসা ঠিক রাখার জন্য তিনি বেড়া দিয়া, কালো কাপড় দিয়া তিনি কি করলেন, কালো কাপড় দিয়া তিনি দোকানের ভিতরে খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন। দেখা যায় যে আপনি রোজা রাখলেন আর বেরোজগারের জন্য আপনি আয়োজন করলেন, এটা আপনার পরিপূর্ণভাবে আপনি মুত্তাকিন আপনি হতে পারেন না। কথা কি বুঝেন না? পরিপূর্ণ মুত্তাকিন, পরিপূর্ণ আপনাকে মুত্তাকিন হতে হলে আল্লাহকে ভয় করার মতো করা করতে হবে। পিছনে যে আয়াতগুলো টানছে ওগুলোর সাথে মিলায়া দেখেন যে আপনি আপনার পরিপূর্ণভাবে আমরা ইমানদার হতে পারলাম কিনা, মুত্তাকিন হতে পারলাম কিনা, তাকওয়া অবলম্বন করতে পারলাম কিনা। কি মিলানো দরকার আছে না নাই? শুধু আলোচনা শুনলে হবে। আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বর হলো আল খাউফু আনিল জলিল। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি মুত্তাকিন হতে যাও, আল্লাহকে তোমরা ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল আমালু বিতানজিল, তোমরা কোরআন ভিত্তিক জীবন গঠন করবে। আমরা, আপনারা রাগ করতে পারেন, আমরা কোরআন ভিত্তিক জীবন গঠন বুঝতে গেলে আমরা মনে করি রাজনীতি। কথা বুঝেন না? কি মনে করি? কি আমরা মনে করি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হলে বুঝি রাজনীতি করতে হবে, এই গণতন্ত্র করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি একটা মনে রাখবেন, ইতিহাস ঘেটে দেখেন, এই পৃথিবীর ইতিহাসে এই গণতন্ত্র দিয়ে, অ্যারিস্টটল, জর্জ ওয়াশিংটনের গণতন্ত্র দিয়ে পৃথিবীর কোন জায়গায় ইসলাম কায়েম হয়নি। মিলে দেখেন, আমার কথাটা আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যে কোনো একজন ইসলামী স্কলার বলছিলেন, যেভাবে ডাবের পানি পবিত্র, কিন্তু ডাবের পানি দিয়ে উযু হয়। কথা বলেন, উযু হয়। গরুর প্রসাদ কি পবিত্র না অপবিত্র? ওটা অপবিত্র, ওটাও দিয়া যেমন করে উযু হয় না, নামাজ পড়া যাবে না, তেমনি আপনি এই পচা গণতন্ত্র দিয়া আপনি কখনো ইসলামী হুকুমত কায়েম করতে পারবেন। এই জন্য শাস্তিনা দরবার, এই জনপুরি মাসলাকের যারা আছেন তারাও গতকালকে স্টেট কার্ড তারা বলে দিয়েছেন, শাস্তিনা রাজনীতিক ব্যাপারটা এই ব্যাপার নয়, আমাদের রাজনীতি হলো খেলাফত প্রতিষ্ঠার রাজনীতি। আপনি দেখেন, আফগানিস্তান গণতন্ত্র অনেক কিছু ইতিহাস করে তারা একবার বসছিল, কিন্তু বাড়ি খেয়ে তারা আবার বসছে। যখন তারা খেলাফতের ভিত্তিতে যখন তারা ইসলাম কোরআনের রাজ কায়েম করতে চেয়েছে, তারা স্থায়ীভাবে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফতের ভিত্তিতে তাদের মসনদ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমাদের প্রচেষ্টা থাকতে হবে সমর্থন। এজন্য শুধু বসে থাকলে হবে না, আমাদের চেষ্টা থাকবে আমরা খেলাফতের ভিত্তিতে সামনে আর যতটুকু আগানো যায়। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, ওয়াল কানাআতু বিতানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করলে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদের জীবন সাজাইতে হবে কি দিয়া? আরো যারা বলেন কি দিয়া? আপনি যদি চিন্তা করেন আমি কোরআন দিয়ে জীবন সাজাইছি, আপনি এই ওয়াজ শুনে আপনি নিয়ত করে গেলেন, আপনি যখন বাড়িতে চলে গেলেন, কিছুদিন আগে সুদের ব্যবসাটা ছিল, ওটা মাহফিল শুনে যাওয়ার পর আপনার ঠিক আছে, ওটা আর নড়ে চলে নাই। সামনে আসছে বৈশাখ মাস, যখন আপনি ঈদ ধরতে গেছেন, ঈদ ধরতে যাওয়ার সময় আপনার কোদালটা একটু আর একজনের এরিয়ার ভিতরে ইচ্ছাকৃত ভাবে চলে গেছে, এরকম যায় কি যায় না? সালিশি জানে যে এই জায়গাটা আমার না, ওটা ভাগ্নায় পাবে, ওটা বোনের জায়গা, কিন্তু এরপরও নিজে ওই জায়গাটা আটকায় খায়, আছে না নাই?
আপনি শুধু রাষ্ট্রে কোরআন বসাইতে চান, নিজেকে আগে ঠিক না করে আপনি কোনোদিন আপনি ওই রাষ্ট্রে সংসদে কোনোদিন কোরআন আপনি কোনোদিন বসাইতে পারবেন না। আগে নিজেকে ঠিক করে। এখানে যদি বলা হয় যে আপনারা কে বোনের হক বুঝাইয়া দিচ্ছেন, বাবা মারা গেছে, বাবা মারা গেছে 10 বছর 20 বছর হয়ে গেছে, বোন মারা গেছে, এরপর বোন তার নিজের সম্পত্তি বুঝা মরতে পারে না, এই রকমের ভাই আছে না? না, কিছু বাবা আছে দেখা যায় যে বড় ছেলে বেশি শ্রম করছে, বড় ছেলের নামে সম্পত্তি বেশি রেখে দেয়, অথবা ছোট ছেলের নামে রেখে দেয়, অথবা দেখা যায় যে ছেলে বিদেশ ছিল, বিদেশ থেকে ছেলে টাকা পাঠাইছে, 10 বছর পর বিদেশ থেকে আবার ঘুরা দেশের ভিতরে আসছে, আইসা দেখে যে যেই ক্যাশে গেছে সেই ক্যাশের একই অবস্থা, বাবা একটা টাকা জমায় নাই, সব টাকাগুলা ভাই আর বোনদেরকে নিয়ে পুরো হুরস্থলে উড়াইছে। মনে রাখবেন, আপনি যদি প্রকৃতকে ইমানদার মনে করেন, আপনি যদি মনে করেন আপনার জীবন কোরআন দিয়া চলছে, আপনার ধারণা সম্পূর্ণ মিথ্যা। বাবার কাছে টাকা সব বাবার কাছে পাঠাইছে, বাবা সব সম্পত্তি যে টাকাগুলা ভাইদের নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বোনদের নিয়ে, ছোট ছেলেদের নিয়ে, সবাই নিয়ে ভাঙেছিল, সব অ্যাকাউন্ট জিরো করে রাখছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি জালিমকে আদালত। কথা কি বুঝাইতে পারি নাই? কোরআন ভিত্তিক জীবন গঠনই করতে পারলেন না। আপনাদেরকে বলছি, দেখা যায় যে স্বামীরা বিদেশ গেলে বেশি অ্যাকাউন্ট করে স্ত্রীর নামে। কথা বলেন, আরো জোরে বলেন। স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করার পর স্ত্রী কিছু সবাই যে একরকম স্ত্রী বিবি, তিনি কিছুদিন থাইকা বছর 2-3 থাকা, আমার আগে আগে টাকাগুলো সব লইয়া সবগুলো লইয়া ভাইগা অন্য কারোর সাথে চলে যায়। এরা আছে না নাই? এরকমের ঘটনা হয় কি হয় না? স্বামী আইসা দেখে যে আসলে কিছু নাই, ওই বিবি সাহেব জীবনে কোনোদিন তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অন্যের হক নষ্ট করা এবং জালিম হিসেবে কোরআনের আইন না মানার কারণে তাকে জাহান্নামে জ্বলতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব শাখায় কোরআন দিয়া পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। আরো যারা বলেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, 3 নম্বর হলো আল কানাআতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকতে হবে। কিতে তুষ্ট থাকতে হবে? আল্লাহ আমারে যা দিয়েছে তা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আপনি যা দিয়েছে যদি এর বেশি যদি আপনি চান, আল্লাহ যা দিয়েছে আপনি চিন্তা করে নিতে আমার পেট ভরে নাই, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, মনে করবেন আপনার এই আরো টাকা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আপনি মুত্তাকিন হওয়ার কিছু নাই, যে আরো দরকার এটা বাধা হয়ে দাঁড়াবে। কথা কি বুঝতে পারেন নাই? যে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তো আমাদেরকে অল্পতে তুষ্ট, মুত্তাকিন যদি হতে চাই অল্পতে তুষ্ট থাকতে হবে। কথা বুঝছেন আপনারা? 1 নাম্বার পাইলাম আল খাউফু আনিল জলিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কলিল, আমাদের অল্পতে তুষ্ট থাকতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা যদি মুত্তাকিন হতে চাও তোমাদের অল্পতে তুষ্ট থাকতে হবে। কিতে তুষ্ট থাকতে হবে? কিন্তু আমরা তো অল্পতে তুষ্ট থাকি না। মুসা আলাইহিস সালামের নাম তো আপনারা জানেন। মুসা নবী একদিন তুর পাহাড়ে রওনা দিলেন, এক লোকের হাত নাই পাও নাই, তিনি বললেন, মুসা আমার আল্লাহ তো আমার কিচ্ছু দেয় নাই, আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ আমারে বানাইছে কি জন্য। আর একজন ব্যক্তির সাথে দেখা হলো, তিনি বললেন, মুসা আমার এত বেশি সম্পদ, এই সম্পদ রাখার মতো আমার কোনো জায়গা নেই, আল্লাহ আমার এত সম্পদ কেন দিচ্ছে। 3 নম্বর ব্যক্তি এক মহিলার সাথে দেখা, মুসা আল্লাহর কাছে একটু প্রশ্ন করে আল্লাহ আমার এত গরিব কেন বানাইছে। সুবহানাল্লাহ পড়ে। মুসা নবী চলে গেলেন, যে আল্লাহর কাছে 3টা প্রশ্ন করে আল্লাহ 3টা জবাব দিয়ে দিলেন। তিনি যখন আবার তার কওমের দিকে যখন চলে আসলেন, ওই যার হাত নাই পা নাই তিনি জিজ্ঞেস করলেন, ও মুসা আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন? মুসা নবী বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে একটি ছিদ্র রেখেছে, যে ছিদ্রটা তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই কথা শোনার পরে লোকটা বলতেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ে, বলতেছেন আলহামদুলিল্লাহ।
একথা বলার সাথে সাথে যুবকের হাত বেরিয়ে গেল, যুবকের পা হয়ে গেল, পুরো একটা যুবকে পরিণত হয়ে গেল। মুসা নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ পাঠাইলেন, মুসা আমার শুকরিয়া আদায় করার কারণে আমি জাহান্নাম থেকে তার নামটা জান্নাতীদের খাতায় নিয়ে নিলাম। দ্বিতীয় নম্বর, যার অধিক সম্পত্তি, তিনি বলেন, মুসা আল্লাহ আমাকে এত সম্পত্তি কেন দিলেন? মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ জবাব দিয়ে দিলেন। ওই ব্যক্তি প্রশ্ন করলেন মুসা নবীকে, আল্লাহ আমাকে এত সম্পদ কেন দিলেন? আল্লাহ কি সলিউশন দিলেন? আল্লাহ বলছে, মুসা নবী বলে, আল্লাহ বলছে তুমি বেশি সম্পত্তির যাকাত দিও না, যাকাত কমায়া দাও। আর তুমি উটের পিঠে বৈশা বৈশা খানা খাও। উটের পিঠে বৈশা বৈশা খানা খাইলে খানাগুলো পড়ে যাবে, বরকত কমে যাবে। দেখা যায় যে আমাদের এখন একটা ট্রেডিশন হয়ে গেছে যে খাবারের দস্তরখান তো নাই, খাবার শেষ পর্যন্ত না যায় অর্ধেক খাবার ফালায় দেয়। এই রকমের কিছু মানুষ সমাজে আছে না? না। বললেন তুমি যদি খাবার ফালায় ছিঁড়ে ছিঁড়ে খাও তো তুমি আরো গরিব হয়ে যাবা। তিনি মনে করলেন, তিনি বলতেছেন আমি তো গরিবই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি এই দস্তারখানে আমল পাইলাম, যখন আমি জানতে পারলাম খাবার ফালাইলে খাবারের বরকত কমে যায়, তখন আমি খাবার ফালানো বন্ধ করে দিলাম। এই কথা চিন্তা করে আমি দস্তরখানে খানা খাইলাম। এই দস্তরখানের বরকত আমি ছাড়তে চাই না। তিনি দস্তরখানি খানা খাইলেন, তিনি ওই কথা আর শুনলেন না, পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে আরো ধনী বানায়া দিলেন। ওই যে বুড়িমা, তিনি বললেন, মুসা আল্লাহ আমাকে এত বেশি গরিব কেন বানাইলে? মুসা নবী বুড়িমার সামনে যখন গেলেন, বুড়িমা বললেন, মুসা আল্লাহ কি বলছে? বলে, বুড়িমা আল্লাহ বলছে তোমাকে আল্লাহ যা দিছে তা নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছে। বুড়িমা বলতেছে, আল্লাহ দিছেও বা কি, আর শুকরিয়াটাই বা আদায় করবো কি? জোরে পড়া যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ দেশে কি কি দিছে, আর শুকরিয়া আদায় করবো? শুকরিয়া আদায় করার আছে কি? ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথে বুড়িমার যা ছিল ছোট্ট একটা বাতাস আসে সবকিছু লন্ডমন্ড করে ভেঙে তছনছ করে দিল। এই জন্য এইটা আমি টানলাম। আল্লাহ পাক বলছেন যদি কেউ মুত্তাকিন হতে চায়, হাদিসের ভিতরে আসছে ওয়াল কানাতু বিল কলিল, অল্পতে তারা তুষ্ট থাকবে। আপনার আল্লাহ যা দিছে তা নিয়ে যদি আপনি তুষ্ট থাকেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক আপনার সম্পত্তি বাড়ায়া দিতে পারে কি পারে না? হতাশা যত আপনি প্রকাশ করবেন তত বেশি আপনি গরিব হইতে থাকবেন। হতাশা প্রকাশ করা যাবে? আল্লাহ যা দিছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট। 4 নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিম, পরকালের প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হায়াত নামক যে মহাদৌলত আপনাকে দান করেছেন, এই হায়াত নামক মহাদৌলতটাকে কাজে লাগানো, হায়াত নামক মহাদৌলতটাকে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ইবাদতের ভিতরে কাটানো। সামনে রমজান মাস আসতেছে, আপনি চিন্তা করতেছেন আমি পরকালের প্রস্তুতি, আমি ভালো কাজ কি করব? ভালো কাজ আপনি দেখা যায় যে মসজিদে চলে গেলেন, রমজান মাস রোজা রাখছেন, কাজ কমায় দেন, মসজিদে যায় মসজিদটা ঝাড়ু দিলেন আর নিয়ত করেন, আল্লাহ মসজিদ ঝাড়ু দিতেছি, আল্লাহ এইভাবে আমার আমলের গুনাহগুলো তুমি মাফ করে দাও। অনেক সময় দেখা যায় যে মসজিদের সভাপতি মুতাল্লি সাহেব যারা থাকে, সেক্রেটারি সাহেব যায়া ইমাম সাহেবকে বলে মসজিদটার এই অবস্থা কেন? এরকমের মুতাল্লি সভাপতি আছে না? না, ইমাম সাহেবকে কয় মসজিদের অবস্থাটা, মসজিদের ফ্যানটা ছেড়ে দেন। ইমাম সাহেব আলোচনা সইরা সভাপতির কারণে মসজিদের ফ্যান ছেড়ে দেওয়া লাগে। এরকমের সভাপতি কুলাঙ্কার সভাপতি আছে না? না, জোরে বলেন আছে না? নাই। আপনি মসজিদের সভাপতি, আপনার বুঝি জান্নাত লাগবে না? জান্নাত ইমাম সাহেবের লাগবে। মুয়াজ্জিন আইতে পারে না, আজানে দেরি হয়ে গেছে, চোখ রাঙা, মুয়াজ্জিনের বেতন দেই না, বেতন দেয় 3000, 1000 বেতন দেয়, 3000 বেতন দেয়। আর ওদিকে যায় আতা কাঁচা মুয়াজ্জিনের বেতন দেই না, সময় মতো আজান দেবে না কেন? দেরি হইল কেন? আজকের 5 মিনিট পর ভোর রাতে আজান দিল কেন? মসজিদ কেন খুলতে পারলো না? এদের কাল কিয়ামতের ময়দানে দেখবে এদের দশা কি হয়, বড় কঠিন দশা হবে। এজন্য আপনাকে যদি মুত্তাকিন হতে হয়, আপনাকে পরকালের প্রস্তুতির জন্য কিছু আমল নামা আপনাকে জোগাড় করতে হবে। এই পয়েন্টের ভিতরে অনেক কথা ছিল, 1 ঘন্টা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, বেশি হয়ে গেছে। যে কথাগুলো বললাম যে 4টা স্টেপের উপরে মুত্তাকিন হওয়ার জন্য সর্বপ্রথম কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, অল্পতে তুষ্ট থাকতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ?
কথাগুলো বললাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে শুনলাম, চোখ থেকে পানি পড়ে গেল। চোখ থেকে পানি পড়া এইটাই আপনার সফলতা নয়। আপনি চোখ থেকে পানি ছেড়ে দিলেন, এইটাই সফলতা নয়। আপনার এই পানিটা যেন স্থায়ী হয়। আল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহকে ভয় করছে, আমি আল্লাহকে ভয়, আল্লাহ আমি আপনাকে এইভাবে ভয় করে কবরে আসতে চাই। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু মুমিন নয়, শুধু মুসলমান নয়, আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুক। করে নিচ্ছে আমিন। আরো জোরে করে নিচ্ছে আমিন। খাস করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই খিদমতকে কবুল আর মঞ্জুর করেন। করে নিচ্ছে আমিন। আপনারা জানেন আব্বার জীবন এই দরবারের পিছে, তিনি তার জীবনটাই, তার জীবন জৈবন এই দরবারের পিছিয়ে, তিনি দরবারের কাজে তিনি নিয়োজিত করেছেন। বড় হুজুর কেবলা যে দায়িত্ব তাকে দিয়ে দিয়েছেন, সে দায়িত্ব অনুযায়ী আমরা যা বলি আর না বলি, সে দায়িত্ব তিনি পালন করতেছেন। তিনি তার দায়িত্ব থেকে যারা পরিমাণে এদিক ওদিক হইতেছেন না। আল্লাহ পাক আব্বার শারীরিক অবস্থা তো ভালো না, আল্লাহ পাক আব্বাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। জোরে বলে না আমি, আরো জোরে বলে না আমি। আব্বাও হুজুরের পরীক্ষিত করি, কথা বুঝেন নাই? কথাটা না বলে আব্বা স্টেজে মনে হয় না, এখন কথাটা বলি। বলতে চাইছিলাম ভূমিকাই যে তালতলিতে আব্দুর রহমান কারি সাহেব কি কথাটা বলছে, আমার কথাটা বলবো। আব্দুর রহমান কারি সাহেব কি বলছে আমার প্রথমে, কারি সাহেব হুজুরে আমার যে আব্বা বড়ে বই আর কি হুজুরে জিকির করাইতেছে আমাদের তরিকা। তখন আব্বা মনে মনে চিন্তা করতেছে যে হুজুরে যে এইটা করাইলো সিস্তিয়া তরিকা না কি যেন একটা তরিকার জিকির আছে, যেটা গরম দিকে কি জানো নকশবন্দিয়া, নকশবন্দিয়া জিকিরটা যদি হুজুরে করাইতো, হুজুরে তো এইটা তো করাইতো। তো তখন আমাদের এই তরিকার জিকির চলছিল, সিস্তিয়া তরিকার জিকির চলছিল। হঠাৎ করে হুজুরে বলছে যে আপনার নাম ধরে বলতেছে যে সবক চেঞ্জ করে। সুবহানাল্লাহ পড়েন না? ভাবছে কি আপনার, ভাবছে কি মনে মনে ভাবছে আল্লাহর ওলি কাকে বলে চিনে দেখেন, ঘুমায় আছে এখানে। মনে মনে বলছে যে হুজুরে এই সবকটা দিয়া, এই সবকটা যদি আদায় করতে দাও তো ভালো হইতো, এটা তো কোনো সময় আদায় করতে পারলাম না। কথা বলতে দেরি হুজুরে জিকির ওই জায়গায় স্টপ করে আপনার নাম ধরে বলতেছে ও তুমি ই করো, ন্যায় চেঞ্জ করো। হুজুরের ন্যায় চেঞ্জ করে এক দাওয়াত, দুই দাওয়াত, তিন দাওয়াত যখন দিলেন, আব্বার কাছ থেকেও কথাটা শুনছে এইভাবে যে আব্বা এই তোষকের উপরে বসা ছিল, তোষক এইভাবে ধরছে, বলে বোর্ড শুদ্ধ দেখতেছি, নড়তেছে। আর জোরে বলে না সুবহানাল্লাহ। হুজুরে যে দাওয়াত দিছে, তিন দাওয়ারে বলতেছে যে বোর্ড শুদ্ধ কি করতেছে। আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি। 3-4 ঘন্টা বেহুশ হওয়ার পরে হুজুর বলছে আব্দুর রহমান যায় দেখো অমুকের কি অবস্থা। সুবহানাল্লাহ পড়েন। যায় দেখো যে আরো জিকির করবে কিনা জিজ্ঞাসা দেখো। এরকমের ওই ঘুমায় আছেন, তার এরকম বহু পরীক্ষিত মুরিদ এখানে আছেন, বহু মুরিদ আছেন। এই দরবারটা স্বাভাবিক অন্য দরবারের মতো আপনারা মাপবেন না। আপনারা আসা যাওয়া করেন, নির্ঘাত আপনারা জেনে নেন এই দরবার একটি হক্কানি দরবার। তাতে কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমি এখানে বলবো, আমরা যারা কথা বলতেছি আমাদের কথার ব্যাপারও এই দরবারের পূর্বের ইতিহাস জেনে এরপর আমাদের মঞ্চে কথা বলা উচিত। এদিক ওদিকে কথা বলা, আমরা যারা বলতেছি আমাদের এদিক ওদিক কথা বলা ঠিক না। অনেক সময় মনের নিজেকে উজাড় করার জন্য, অনেক কিছু প্রকাশ করার জন্য এদিক ওদিক কথা বলে থাকি, কিন্তু আসলে এটা বলা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেগুলো সর্বপ্রথম আমাদেরকে আমল করার তৌফিক দান করে নিচ্ছে আমিন। আমাকে এবং আপনাদের উভয় সবাইকে আমল করার তৌফিক দান করে নিচ্ছে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।